হ্যালো এভরিওয়ান, গত টিউটোরিয়ালের বাকি অংশ আজকে আপনাদেরকে দেখাবো। আজকে টিউটোরিয়ালে আমরা স্ল্যাব কিভাবে ড্র করতে হয় সেটা আজকে দেখাবো। তাহলে দেখেন, আমরা এদের টুলবার থেকেও মানে স্ল্যাব ড্র করতে পারি, অথবা আমরা ড্রতে গিয়ে ড্র এরিয়া অবজেক্ট, এই ড্র এরিয়া নিয়েও আমরা কাজ করতে পারি, অথবা এই টুলবার আছে এখান থেকেও আমরা নিয়ে কাজ করতে পারি। তাহলে ড্র এরিয়া অবজেক্টে ক্লিক করবেন, ড্র এরিয়া, এই প্ল্যান এলিভেশন 3D এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের প্রপার্টিটা আমরা চেক করে নিব। আমাদের এই যে স্ল্যাব 6-এ প্রপার্টিটা করে দিব। করে দেওয়ার পর এখন আমরা যখন স্ল্যাব ড্র করব, যখন ক্লকওয়াইজ করলে সবগুলা স্ল্যাব ক্লকওয়াইজ করতে হবে, আর এন্টি ক্লকওয়াইজ করলে সবগুলা এন্টি ক্লকওয়াইজ করতে হবে। যদি আপনারা কয়েকটা ক্লকওয়াইজ করেন, বাকিগুলো এন্টি ক্লকওয়াইজ করেন, তাহলে প্রবলেম হবে। যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামগুলো চেক করবেন তখন আপনাদের ক্যালকুলেশনে কিছু ভুল আসবে ভ্যালু। এই জন্য আপনারা যখন এন্টিতে করলে সবগুলো এন্টি করবেন, ক্লকওয়াইজ করলে সবগুলো ক্লকওয়াইজ করবেন। তাহলে আমি এখানে ক্লকওয়াইজ করি, জাস্ট এটা কানেক্ট করে দেবেন। এটা একটা এটা কানেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেন মাউসের রাইট বাটন ক্লিক করার পর যেহেতু এখানে দেখাইতেছে না, তাই না, এই জন্য আপনারা কী করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে সেট বিল্ডিং ভিউ অপশনে ক্লিক করবেন। এখানে অবজেক্ট ফিল্ডে এটা ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই অল উইন্ডোজ দিয়ে ওকে দিয়ে দিবেন। দেখছেন এই যে শো করতেছে। তারপর আবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক, দেন এটাতে আবার এটা। তাহলে দেখেন এখানে কি আছে, এখানে কোনো কলাম আছে, এখানে কলাম নাই, তাহলে এখানে ক্লিক করবেন না। হ্যাঁ, তাহলে এই যে এই কলাম, মোট কথাটা মনে রাখবেন, কলাম টু কলাম মানে পয়েন্ট টু, এই কলামের পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। দেন এই পয়েন্টে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। আবার এটা এভাবে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেখেন কি সুন্দর মতন স্ল্যাবগুলো ড্র হয়ে যেতেছে। দেখছেন, তাহলে আমরা স্ল্যাবগুলো ড্র করে ফেলছি। এবার প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য এস্কেপ দিয়ে দিবেন।